হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের আজকে সারাদিনে যেটা আমরা করেছি, মানে আমাদের আজকে সারাদিন যে ঠাকুর দেখেছি, ঘুরেছি, খেয়েছি, সেই সবটা শেয়ার করছি তোমাদের সাথে। আজ ছিল শুভ পঞ্চমী। তো এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু ষষ্ঠী, আর এখন বাজে কিন্তু রাত 2:19। কি করব বলো, সকালবেলা তো কোনো উপায় নেই, সকাল থেকে এই রাত পর্যন্ত টানা মাইক চলছে। আমাদের বাড়ির একদম সামনে দুর্গাপুজো হয় দুটো, তো সেই দুই প্যান্ডেলের দুই রকম মাইকের সাউন্ডে মোটামুটি মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। তবে ভালো লাগে, মাইক না বাজলে কখনোই বোঝা যায় না যে পুজো এসে গেছে। তো আর কি, এই জন্য রাত 2:19 সময় আমি বসে পড়েছি ভিডিওতে ভয়েস দিতে। আমার না ঘুমিয়ে এতটা খাটনি করার জন্য কিন্তু তোমাদের একটা লাইক দেওয়া উচিত। সারাদিন সেই সকালবেলা বেরিয়েছি, বাড়ি এসেছি প্রায় 7:30। তারপর থেকে কন্টিনিউ এডিটিং চলছে, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, দুটো এডিটিং সম্পূর্ণ আলাদা। তো মোটামুটি অনেকটাই করে উঠেছি, অনেকটা এখনও করতে পারিনি। তো যেটা পারিনি সেটা কালকে সারাদিন করব, কালকে বেরোনোর খুব একটা ইচ্ছা নেই। তো এই আর কি, রাস্তায় প্রথমে যখন বেরোলাম তখন বেশ কয়েকটা প্যান্ডেল দেখতে দেখতে আসছিলাম, তো সেগুলো শেয়ার করেছি প্রথম দিকে তোমাদের সাথে। তারপর তো চলে এলাম আইটিআই মোড়ে। তোমরা যারা আসো তোমরা খুব ভালো করে জানো, এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হয় না, বাঁশির প প আওয়াজে মোটামুটি কান খারাপ হয়ে যায়। তো তার মধ্যে দিয়ে ঠাকুরের পারফেক্ট ফটো বা পারফেক্ট ভিডিওগ্রাফি করা ভীষণ চাপের একটা বিষয় হয়ে ওঠে। তো যেই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কেঁপে কেঁপে গেছে বিভিন্ন জায়গায়। আর তার সঙ্গে ভিড়ের ধাক্কাধাক্কি, আর তার সঙ্গে তো জানোই আমার পায়ে লিগামেন্ট ফ্র্যাকচারে একটা প্রবলেম রয়ে গেছে। তো যে কারণে মনের মধ্যে একটা ভীষণ ভয় কাজ করছিল যে কেউ যদি এই অবস্থায় আবার পাড়া দেয়, আমার পা পুরো শেষ। তো যে কারণে একদিকে পায়ের দিকে ফোকাস করছি, তো একবার ঠাকুরের দিকে ফোকাস করছি, একবার বাঁশির আওয়াজ শুনছি, মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তো যে কারণে পিকচার কোয়ালিটি খুব একটা ভালো আসেনি। তো যাই হোক, তারপর চলে গেলাম পরের মণ্ডপে এতটা সমস্যা ছিল না, সবাই বেশ আনন্দ করেই ফাঁকায় ফাঁকায় বেশ ঘুরে ফিরে অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছে, ভিডিও করেছে, অনেকটা সময় কেউ বসেছে। তো এই মণ্ডপটা কিন্তু খুব একটা সেই প্রবলেমটা ছিল না। আর মণ্ডপ সজ্জা তা তো ছিল অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ, এতটাই সুন্দর যে আমি নিজেও এখানে ছবি তোলার সুযোগটা একেবারে মিস করিনি। বেশ অনেকটা সময় ঘোরাফেরা করে এখানে বেশ অনেকগুলো ছবি তুলেছি, বেশ কয়েকটা ভিডিও করেছি, দেখছো মায়ের সাথেও করেছি। সেগুলো ফেসবুকে অলরেডি শেয়ার করেছি, ইনস্টাতে শেয়ার করেছি, আর আমার ইউটিউব চ্যানেল গ্ল্যাম উইথ দেবারতীতেও শেয়ার করেছি। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, দেবারতী মন্ত্র ব্লগস, যেখানে আমার বিভিন্ন ধরনের ছোটো ছোটো বা বড় ভিডিওগুলো আসে। তো সেখানেও অবশ্যই শেয়ার করছি পুরো ভিডিওগুলো আজকে। তো সবে তো আজকে প্রথম গিয়েছি, যে কারণে সবে এডিটিং শুরু হয়েছে। তো এখনও 3 দিন বেরোনো বাকি আছে, একদিন বাগদিল্লা, একদিন বনগাঁ, আর একদিন ইচ্ছা আছে চাকদাতে। তো সেই ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি অসাধারণ প্রতিমা। আমরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় বসেছিলাম, বসে মন ভরে মায়ের প্রতিমা দর্শন করছিলাম। এত সুন্দর কি বলবো। তারপরে সবচেয়ে বড় যেটা বিষয়, মানুষকে ওরকমভাবে দূর দূর করে খুব তাড়াতাড়ি করে যে চলে যেতে বলা, সেটা হয় না। তো অনেকটা সময় অনেকে বসেছিল সেখানে। আর সবচেয়ে বড় কথা, এত গরম যে ফ্যান চলছিল, ফ্যানের নিচে অনেকটা সময় অনেকে রেস্ট করে তারপর আবার চলে গেছে। তো এই দেখো, আমি আর মা বেশ অনেকটা সময় এখানে বসে ফ্যানের হাওয়া খেয়ে গল্প করে। তারপর তোমার পায়ের সমস্যা আছে, এতটা হাঁটাহাঁটি, হ্যাঁ আমরা টোটো করে গিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেকটা তো হাঁটাহাঁটি থাকে, তো সেটা করতে খুব সমস্যা হচ্ছিলো, কিন্তু পায়ের ব্যথাটা এখনও পুরো সারেনি। তো যে কারণে এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি। এত গরম যে বাধ্য হলাম আইসক্রিম। আমি তো জল খুঁজছিলাম, জল খেয়েছিলাম, বাট তাও গরমটা কমছিল না। তারপরে আমরা কিনে নিলাম একটা বাটারস্কচ, যেটা
খেতে খেতে আরাম করে আমরা টোটোতে ফের রওনা হলাম পরের মন্দির দর্শনে। এরপর তো কি আর বলি, দেখো কি মারাত্মক লাইন রথতলাতে। রথতলার কথা ভাবলেই আমার প্রতিবার যেন জ্বর চলে আসে, এত ভিড় হয় সকালবেলা। এই টাইমটা কটা বাজে না, এই টাইমটা বাজে হচ্ছে বহু দেড়টা, হ্যাঁ দুপুর দেড়টা। এই চড়া রোদের মধ্যে আমরা ভাবলাম যে আমরাই বোধহয় রোদের মধ্যে যাচ্ছি, খুব একটা ভিড় হবে না। তারপর দেখি এইরকম আর একটা ইউটার্ন লাইন ছিল, সে লাইন কিছুতেই শেষ হয় না, লাইন এগোতেই চায় না। এই রোদে হেঁটেই চলেছে। আমার মা বাবার শুধু একটাই বলছে পারবি। তো আর কি, এভাবে বেশ অনেকটা রাস্তা যাওয়ার পর শেষে দেখা মিলল রথতলার রথের। এই হলো সেই মন্দির, দুর্মূল্য মন্দির, যাকে দেখার জন্য, যার দর্শন পাওয়ার জন্য এতটা কষ্ট করতে হয়েছে, তবে করাটাও উচিত। তো যাই হোক, এরপর আমরা মায়ের দর্শন করার জন্য ভেতরে গেলাম। ভেতরেও তো সেই একই অবস্থা, এখানে এবং ITI মোড়ে খুব বেশিক্ষণ দাঁড়ানো তো যাই না, আর তার সঙ্গে সেই বাঁশির আওয়াজ, আর কিছু বলার নেই। তোমরা জানো, যারা গেছো তারা জানো খুব ভালো করে, আর বাকিরা আশা করি বুঝতে পারছো এখানে ফটো বা ভিডিও তোলা কতটা কঠিন একটা বিষয়। তো যাই হোক, সেটা করে ফেললাম। ঢুকতে দেবে, আমি এখনই চলে যাব। ऊपर गोल गोल पूरा अंदर तक। বাসি দেখাই যাচ্ছে, তোর কথা আলাদা। ঠাকুর দেখি ঠাকুর। উফ, একদম মারাত্মক অবস্থা হয়ে গিয়েছিল আমার এখানে। এরপর এখান থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম এখানে কিন্তু বেশ বড় একটা মেলা হচ্ছে। ITI মোড়েও একটা বড় মেলা হচ্ছে, আর রথতলাতেও একটা বড় মেলা হচ্ছে। তো মেলাতে এত বড় ভিডিও তো হয়ে যাবে, যে কারণে সব দোকানপাট তুলিনি। তো যেহেতু আমার একটু জুয়েলারির প্রতি একটু আসক্ত, তো জুয়েলারির দোকানটাতে গিয়েছিলাম। তো যাই হোক, তারপর চলে গেলাম পরের মন্দিরে। এখানে শোনো, এখানে হলো আরেক কাণ্ড। এখানে যাচ্ছি আমরা, তো আমাদেরকে মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে যে একমাত্র ওখানকার ক্লাবের লোক ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না, কারণ শ্রাবন্তী চ্যাটার্জি এসে গিয়েছেন, তিনি একটু পরে উদ্বোধন করবেন। যাই হোক, কি আর করবো, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক আছে, হলো। তারপর চলে গেলাম পরের মন্দির দর্শন। এই কন্টেন্টটা বা এই যে থিমটা ওরা করেছে, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। প্রকৃতির প্রতি এরা কতটা বিষয়টাকে ভেবেছে, এখানে ডিপলি ভেবেছে, এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ ভাইবস ক্রিয়েট করে। এরপর আর কি, আবার ক্লান্ত হয়ে চলে গেলাম পরের প্যান্ডেলে। তো সেখানে গিয়েও একটা ফ্যান দেখে সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ হাওয়া খেয়ে চলে গেলাম আবার পরের প্যান্ডেলে। এই তো আমাদের কাজ আজকে সারাদিন, এই প্যান্ডেল থেকে এই প্যান্ডেল, এই সবই করে বেরিয়েছি। এখানে এসে তো দেখলাম মায়ের হাতে এখনো অস্ত্রদান হয়নি। আসলে আজ তো পঞ্চমী, অনেক জায়গাতে এখনো পর্যন্ত ঠাকুর আসেইনি মণ্ডপে,
অনেক জায়গায় দেখলাম আজ সন্ধ্যেবেলা আস্তে আস্তে ঠাকুর মণ্ডপে নিয়ে আসা হচ্ছে। তো হয়তো আমরা যে সময় গেছি তার কিছুক্ষণ আগেই মায়ের মূর্তি আনা হয়েছে, যে কারণে অষ্টদান হয়নি। তো আর কি আমি এভাবে ভিডিওটা করে নিয়েছিলাম। ব্যাস আবার পেয়ে গেলাম সামনে আরেকটা ফ্যান, দাঁড়িয়ে পড়লাম আমি। এবার আমার সাথে কিন্তু আছে আমার মাও। এত গরম কি বলবো, সকালবেলা বেরিয়েছি প্রায় 11:30 আর বাড়ি এসেছি সন্ধ্যে 7:30। এতটা টাইম এই রোদে গরমে শরীর একদমই শেষ। তো যে কারণে যেখানে ফ্যান পেয়েছি সেখানে দুজনে এরকম টুকটাক করে বসে পড়েছি। তো এইভাবেই চলে গেছিলাম পরবর্তী প্যান্ডেলে। এরকম পর একটার পর একটা ঠাকুর আমরা দেখলাম এবং প্রত্যেকটা মণ্ডপেই প্রায় আমরা ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ বসে বসে রেস্ট করেছি। কি মা? আর বলতো কটা হলো? কি সুন্দর! মা দেখো কত মা দুর্গার ফেস।
ও এইটা কথাই বলছিলে তুমি না এতক্ষণ ধরে। চেহারাটা দেখছো? ঝাড়বাতিটা জ্বললে আরো ভালো হতো, ঝাড়বাতিটা জ্বললে আরো সুন্দর লাগতো। জড়ি আর কিছু চুমকি আছে, জ্বলতো আরো ভালো। ওটা আর আমাদের দেখা হবে না। এবার বাড়ি চলে, হ্যাঁ এবার একটু রেস্ট দরকার, পায়ের সাইডটা ফুল। এসব চোখে না দেখলে কি ভয় নাকি? আর পারছিলাম না, ভীষণ ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর আবার আমরা উঠে পড়লাম টোটো। এবার পা তুলে আমি বসে যাচ্ছিলাম, কারণ পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো এতটা তো হাঁটা অভ্যাস নেই, যেহেতু পায়ে বহুদিন ধরে পায়ের জন্য রেস্টে ছিলাম। একে ছিল শরীর ক্লান্ত, তারপর সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, পেয়েছিল প্রচণ্ড খিদে। তো তারপর চলে গেলাম আমরা একটা পুচকি রেস্টুরেন্টে। এতটা খিদে পেয়েছিল যে কি খাবো ঠিক বুঝতে পারছিলাম না, সন্ধে হয়ে গিয়েছিল। তো তারপর আমরা তিনজনে তিনটে এগরোল খেলাম। এগরোলটা অর্ডার করার পর প্রায় 1 ঘন্টা আমরা বসেছিলাম, বসে বসে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তো তারপর আর কি খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে আবার খাওয়া দাওয়া করে যেহেতু এনার্জি পেয়ে গেছিলাম, আবার রাস্তায় নেমে পড়লাম। নেমে শিমুরালিতে এই মণ্ডপটা দেখলাম। এই ঠাকুরগুলি সবে আনা হয়েছিল। তো এই প্রতিমাও ছিল কিন্তু অসাধারণ সুন্দর। এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, এরপর আবার বাড়ির দিকে রওনা হলাম। সারা রাস্তা লাইট দেখতে দেখতে, সিংহের বাগানের দিকে লাইট এগুলো, কিন্তু সিংহের বাগানের ঠাকুরটা আমাদের দেখা হয়নি, মানে চাকদার কোনো ঠাকুরই এখনও দেখা হয়নি। সবে কল্যাণী কাছড়াপাড়া সেরে এলাম। এরপর যাব আমরা চাকদা, বনগা আর বাতকুল্লাতে যাওয়ার ইচ্ছা আছে। তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো। এখন বাজে রাত 2:44, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এবার আমি ঘুমাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগুক না লাগুক, আমি কিন্তু এখানে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক করে দিও। তার কারণ কিন্তু প্রচণ্ড খেটে খুঁটে আমি এই জিনিসটা করেছি। সারাদিন খাটনির পর এখন বাজে রাত প্রায় 3টে বাজতে গেল, 2:44 বাজে, এখন অবধি আমি জেগে জেগে ভিডিওটায় ভয়েস দিচ্ছি। তো প্লিজ আমার এই খাটনিটার জন্য একটা লাইক হলেও করে দিও। তো আর কি, সবাই খুব খুব ভালো থেকো। আবার যেদিন বেরোবো সেদিন ওই একই জিনিস হবে, আগামী 3 দিন পর পর রাত জাগা।
তো আর কি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেটাও কমেন্টসে জানিও। আর পারলে আমার ইউটিউব চ্যানেল থেকে একবার ঘুরে এসো। দেবরাতি মৈত্র ব্লগসে আমি ছোটো ছোটো ক্লিপ শেয়ার করবো পুজোর। আর গ্ল্যাম উইথ দেবরাতিতে বিভিন্ন রকম মেকআপের ভিডিও আপলোড করি। তো আর কি, সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পুজো এনজয় করো, প্রচুর খাওয়া দাওয়া করো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো আজকের জন্য বাই বাই।